দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পান এরকম 10 জন সাহাবীর নাম জানবো আমরা ইনশাআল্লাহ। একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা আমর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন হলেন গিয়ে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ লাভ করেন। ওনাদেরকে একসাথে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী যারা দুনিয়ার বুকেই জান্নাতের সুসংবাদ পান। তো আমরা যদি সংক্ষেপে ওনাদের 10 জনের পরিচয় জানি, তাহলে সেটা আমরা বলতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন পুরুষদের মধ্যে, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। আবু জাহেল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুজনের যে কোনো একজনকে যেন আল্লাহ হিদায়াত দান করেন, এবং এই দুজনের যে কোনো একজনকে হিদায়াত দেওয়ার মাধ্যমে আল্লাহ যেন দ্বীনের বিজয়টা দান করেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, সাহাবীদের কাছে সেই দিনটা ছিল ইসলামের একটা বিজয়ের দিন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের সেকেন্ড খলিফা এবং সবচেয়ে জনপ্রিয় যদি খলিফা বলি, বা যাদের যেই সব খলিফার নাম সবার আগে আসে, যাদের উদ্যোগগুলা, তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যতম। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মেয়ের জামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 মেয়েকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দেন। প্রথম জন ছিলেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি যেদিন বদর যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করে সেদিন ইন্তেকাল করেন। পরবর্তীতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে দানশীল সাহাবীদের মধ্যে অন্যতম, যিনি মসজিদে নববী যখন নির্মাণ করা হয় তখন দান করেন, বীরের রুমাকুপের জন্য দান করেন, তাবুক যুদ্ধের জন্য দান করেন, এবং অন্যান্য অনেক বড় বড় প্রজেক্টের জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার জামাই, ওনার হাজবেন্ড। এবং আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা। ওনার বীরত্বের জন্য উনি বিখ্যাত ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন জীবন্ত শহীদ। তিনি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইতে গিয়ে, ওনাকে সেভ করতে গিয়ে তীরের 70টা তীরের আঘাত পান, এবং এমন ভাবে উনি বেঁচে ছিলেন যে দেখলে ওই সময় মনে হতো যে উনি হয়তো বা বেঁচেই নাই, মানে এতগুলা তীরের দাগ আসে যে কেউ ভাবেও নাই যে উনি এখান থেকে জীবিত ফিরবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবন্ত শহীদ এই উপাধিটা দেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, এবং তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম তরবারি উত্তোলনকারী। তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ীও। আমরা এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, রিয়েল এস্টেট ব্যবসায়ী। তিনি ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনিও কিন্তু জান্নাতের সুসংবাদ পান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বড় ব্যবসায়ী, দানশীল। যারা মূলত এন্টারপ্রেনার, উদ্যোক্তা হতে চান, তারা যেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার জীবনীটা পড়তে পারেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কে একজন মামা, এবং তিনি যে দোয়া করতেন সেই দোয়াগুলো কবুল হতো। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনের জামাই। আমরা যে দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে পরবর্তী ওনার যে বোনের বাড়িতে যান, সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এই যে ওনার বোন, যে বোনের নাম ছিল ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওই বোনের বাড়িতে গিয়ে ইসলাম গ্রহণ করেন। ওনার সেই বোনের হাজবেন্ড ছিলেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ওনার বাবা যায়েদ যিনি ছিলেন, তিনি ছিলেন ওই সময়ের মক্কায় ইসলাম আগমনের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে যারা হানিফ ছিলেন, অর্থাৎ যারা একেশ্বরবাদী ছিলেন, সেসব হানিফদের মধ্যে একজন ছিলেন যায়েদ। এবং উনি দোয়া করে যান, উনি যদি আল্লাহর নবীর সাক্ষাৎ যদি না পান, ওনার ছেলের জন্য আল্লাহর নবীর সাক্ষাৎ পান, এবং দেখা যায় সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণ করেন। আবু উবাইদা আমর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদা আমর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো উম্মতের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত একজন মানুষ। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে উনি ইন্তেকালের আগে, যখন পরবর্তী খলিফা নির্বাচন করা হয়, উনি বলেন যে যদি আবু উবাইদা আমর ইবনে জাররাহ উনি যদি বেঁচে থাকতেন, তাহলে আমি কারোর সাথে পরামর্শ না করে সবার আগে আবু উবাইদা আমর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে আমি খলিফা নির্বাচন করে দিতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। তো ওমর ইবনে খাত্তাব বলতেন যে আমি যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে তুমি তোমার পরে কাকে নেতা বানিয়ে আসছো, আমি বলতে পারতাম যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উম্মতের সবচেয়ে বিশ্বস্ত মানুষ বলে উপাধি দেন, আমি তাকেই আমার পরবর্তী খলিফা নির্বাচন করে আসছি। এই ছিল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে 10 জন সাহাবী, সেই 10 জন সাহাবীর তালিকা এবং সংক্ষেপে ওনাদের সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করলাম। এর বাইরেও কিন্তু অনেক সাহাবী জান্নাতের সুসংবাদ পান, কিন্তু এই 10 জন সাহাবীকে একসাথে একই হাদিসে যে উল্লেখ আছে, একই মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দেন বলেই ওনাদেরকে আশারায়ে মুবাশশারা বা সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, এবং ওনারা সাহাবীদের সবচেয়ে জনপ্রিয় 10 জন সাহাবী ছিলেন।